এই জীবনে আপনি কতটা হোঁচট খেয়েছেন? আপনি জীবনে যত হোঁচট খেয়েছেন, তত আপনি শিখেছেন। আসলে পৃথিবীতে যদি কোনো কিছু শিখতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যর্থ হতে হবে। ব্যর্থতা ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না। আমাদের জীবনে আমরা যদি কোনো কিছুতে ১ম এ ব্যর্থ হই, তাহলে হাল ছেড়ে দিই। এই হাল ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি হেরে গেলেন। আপনি যখন রাস্তায় হাঁটবেন বা হাঁটেন, যখন আপনি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যান, তখন কি হয়? তখন ওই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিই যে রাস্তায় যখন আমি হাঁটি, এভাবে হাঁটলে আমি পড়ে যাব। তো ঠিক তেমনি আপনার জীবনে যখন কোনো ১ম কাজ করার ক্ষেত্রে যদি কোনো বাধা আসে, তাহলে আপনি ওই বাধা থেকে কি শিখলেন? ২ টা জিনিস শিখলেন। একটা হচ্ছে আপনি চেষ্টা করেছেন, আরেকটা হচ্ছে আপনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার কারণে আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে। যে অভিজ্ঞতাগুলোকে আপনি ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন। আমাদের জীবনে যদি কোনো কিছু অর্জন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যর্থতাকে মেনে নিতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আসলে সফলতার কোনো চাবিকাঠি নেই। আপনাকে কেউ এসে আপনার সফলতার পথ দেখিয়ে দিবে না, আপনাকে সফল করে দিবে না। সফল হতে হলে আপনার নিজেকেই করতে হবে। আমরা যেই কাজটাই করি, হোক সেটা ছোট কাজ, হোক সেটা খুব একটু মানে খুব ছোট কাজ। কিন্তু এই ছোট কাজটাকে সম্মানের সহিত আমরা বারবার চেষ্টা করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তাই বলবো, জীবনটা এত ছোট, এই জীবনটাকে হেলায় ফেলায় পার করে দেওয়া যাবে না। এই জীবনের কিছু অর্থ আছে। আমার কাছে আমার সমাজ কিছু আশা করে, আমার কাছে আমার পরিবার কিছু আশা করে, আমার কাছে আমার বাচ্চারা কিছু আশা করে, আমার কাছে আমার মা-বাবা কিছু আশা করে। সবার এই আশা আমাকেই পূরণ করতে হবে। কিভাবে করব? যদি আমি ওই আশা পূরণ করার জন্য কাজ না করি? তাই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কোনো কিছু শুরু করে দিতে হবে। আজ করব, কাল করব, আজ হচ্ছে না, আগামীকাল করব। আমরা আসলে গতকালও কিছু করতে পারি না, আগামীকালও কিছু করতে পারি না। যা করতে পারি আজই করতে পারি। আগামীকালকের জন্য কিছু না রেখে আজকে থেকে শুরু করুন। সফলতা আসবেই ইনশাআল্লাহ।